আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আজকের আলোচনার হেডিং যে শুধু কোরআন হাদিস শুনতে হবে, এটাই হলো আজকের আলোচনার হেডিং। শুনতে গুরুত্ব মনে হবে না, পুরোটা শুনলে তখন বোঝা এসে যাবে এই কথার দ্বারা কি বোঝানো হচ্ছে, এই হেডিংটা দ্বারা কি বোঝানো হচ্ছে। হেডিংটা মনে রাখবো, শুধু কোরআন হাদিস শুনতে হবে, এটাই হলো আজকের হেডিং। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ঘোষণা করেন সূরা আনআম 36 নম্বর আয়াত, ইন্নামা ইস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন। এতটুকু অংশ এখানে আল্লাহ তাআলা বলতেছে, যে ব্যক্তি শ্রবণ করবে সে সাড়া দেবেই। অর্থাৎ যে ব্যক্তি কোরআন হাদিস শ্রবণ করবে সে ইবাদত বন্দেগী করবেই। খেয়াল করবেন কথাটা, কোন সময় আয়াত তো সাধারণ ব্যাপার নয়, সাধারণ কথা নয়। হ্যাঁ, প্রত্যেকটা কথাই এমন মনে হবে যে প্রত্যেকটা কথাই এমনই মনে হবে যে এটাই আমার জন্য যথেষ্ট, এটা করলে আর কিছু লাগবে না, এরকম মনে হবে। আজকের আয়াতের যে যতটুকু অংশ পাঠ করলাম, এতটুকুই যদি বুঝতে পারি মনে হবে তাহলে আমার কিছু লাগবে না, এতটুকু করলেই তো আমার যথেষ্ট হয়। হ্যাঁ, যে ব্যক্তি কোরআন হাদিস শুনবে সে আল্লাহর ডাকে সাড়া দিবেই। অর্থাৎ যা শুনলো সেগুলা মানবেই। তাহলে কি বলা হলো? শুনলে মানবেই, এরকম ভাবে কিন্তু বলা হচ্ছে আয়াতটা। তো তাহলে আয়াতের অর্থ এই যে এখানে লিখে রাখা হয়েছে, আয়াতে বলা হলো যে শুনবে সে আল্লাহর ডাকে সাড়া দেবেই। এখন আমাদের কথা চিন্তা করে দেখি, বা আমরা জীবনে যে অন্য মানুষ, আমরা যে কোরআন হাদিস জীবনে যতবার শুনছি বা শুনতেছি, এগুলো দিয়ে খেয়াল করে দেখি যে কত মানুষ এমন রয়েছে যে সারা কোরআন শরীফ কত শুনেছে কিন্তু সাড়া তো দেয় নাই। আমরা জীবনে কতবার কোরআন হাদিস শুনছি, কত আয়াত শুনছি, কত হাদিস শুনছি, তো কতটুকু কি করছি, তাই কোনটার করতেছি দেখাই তো। আরো কত মানুষ কত শুনছে কিন্তু সাড়া কয়জনে দিছে, বা আমাদের চিন্তা করি আমরা কতটুকু সাড়া দিতে পারছি। আচ্ছা, তাহলে আয়াত কি মিথ্যা? তাহলে আমরা জীবনে কত কত শুনছি, সাড়া তো দেয় নাই, কিন্তু আয়াতে কি বলা হলো? শুনলে সাড়া দিবে না, সাড়া দিবেই। যে কোরআন হাদিস শুনবে সে সাড়া দিবেই। হ্যাঁ, আজকের আলোচনাগুলা, আজকে আমাদের খোরাকগুলি কি কি সেগুলো একটু খেয়াল করবো যে কোন ধরনের খোরাকগুলি আজকে আমরা পাচ্ছি। হ্যাঁ, এক এক দিন এক এক ধাঁচের আলোচনা। তো কোরআন কি মিথ্যা? কখনোই না, কোরআন তো মিথ্যা হতে পারে না। আসলে আমাদের শোনাটাই ঠিক হয় না, আমাদের শোনাটাই ঠিক হয় না। শোনার মধ্যে ভেজাল, এটা কিভাবে বুঝতে পারলাম? হ্যাঁ, আয়াত দুটা, শুধু আয়াত দিয়ে নয়, আয়াত দিয়ে বুঝতে পারিনি, আয়াত দিয়ে এবং আমাদের সারা জীবনের শোনা দিয়ে, দুটা দিয়ে বোঝা গেল।
হ্যাঁ, দুটা দিয়ে বোঝা গেল আমাদের শোনাটা ঠিক হয় না। আয়াতে বলতেছে যে যে শুনবে সে সাড়া দেবেই, আর আমরা সারা জীবন শুনে আমাদের জীবনের ইতিহাসই বলে দিচ্ছে যে আমরা কতটুকু সাড়া দিছি। তাহলে আমাদের শোনার অবস্থা আর আয়াতের কথা এই দুটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমাদের শোনাটাই কি হয় না, ঠিক হয় না। ঠিক হলে তো অবশ্যই, কারণ আয়াত তো মিথ্যা নয়, আগে তো বলে আসছি নাকি, আমরা তো আগে বলে আসছি আয়াত তো মিথ্যা নয়, তা আয়াত সত্য। হ্যাঁ, ডাকে সাড়া দিলে মানে শুনলে ডাকে সাড়া দিবেই, আবার আমরা সাড়াও দেই না, তাহলে ফল কি বেরোয় আসলো? আমরা শুনতেই পারি না। যেভাবে শোনার কথা, যেভাবে শোনার কথা আমরা শুনতেই পাই না। হ্যাঁ, আমরা শুনি না এইভাবে। তাহলে একটু আন্দাজ পাওয়া যাচ্ছে যে আজকের আলোচনার বিষয় কি হতে পারে। হ্যাঁ, হেডিংটা খেয়াল করতে পারতেছেন যে হেডিংটা কোন দিকে যাচ্ছে? শুধু কোরআন হাদিস শুনতে হবে, হেডিংটা হলো কি? তাহলে আমাদের শোনাটাই তেমন ঠিক হয় না। আমরা কোরআন হাদিস শোনার নামে সুর কণ্ঠ শুনি। কি শুনি? সুর কণ্ঠ শুনি। বক্তব্যের জোরালোতা শুনি। বোঝা যাচ্ছে বিষয়গুলো? মনে হবে যে কোরআন হাদিসের বিষয় নয়, কিন্তু সমষ্টিগতভাবে যে শিক্ষাটা পাবো অনেক দূর আগে নিয়ে যাবে আমাদেরকে। উপস্থাপন, ভঙ্গিমা, এগুলো লক্ষ্য করি, এগুলা শুনি। হাসি কান্না এগুলো খেয়াল করি, এগুলো শুনি। হ্যাঁ, কিসের নামে? কোরআন হাদিস শোনার নামে। হ্যাঁ, যখন এগুলা শুনি তখন কিন্তু এগুলি শোনার নামে নয়, কোরআন হাদিস শোনার নামে। কোরআন হাদিস শোনার নামে এগুলি শুনি। হ্যাঁ, তো জীবনে এতদিন থেকে যে আলোচনা করা হলো সবগুলো কিন্তু সংশোধনী আলোচনা, জীবনকে সংশোধন করতেছে এমন ধরনের। নফল আবাদতের কথা বলা হচ্ছে যে নফল এটা করলে এত সওয়াব হবে, এগুলো বলা হচ্ছে। কি বলা হচ্ছে? সংশোধন। আমাদের জীবনে ভুল যেগুলা, ভুলগুলা ধরে দেওয়া হচ্ছে, সংশোধন দেখানো হচ্ছে। হ্যাঁ, খেয়াল করতে হবে। এতদিন থেকে কিন্তু এগুলাই হয়ে আসতেছে, আজকেও তাই, আজকেও তাই। অর্থাৎ বয়ানের বিভিন্ন কৃত্রিমতা শুনি। হ্যাঁ, বয়ান তো আসল, আর বয়ানের কৃত্রিমতা হলো এগুলি। আমরা বয়ান শুনতে গিয়ে এগুলি শুনি, যেগুলি কোরআন হাদিস নয়। এগুলি কি কোরআন হাদিস? হ্যাঁ, যেগুলি কোরআন হাদিস নয় সেগুলি শুনলে কি হেদায়েত পাওয়া যাবে? তাহলে এতদিন শুনছি, হেদায়েত পাইনি কেন, পাচ্ছি না কেন? বুঝতে পারতেছি কত বড় বড় ভুল, ছোট্টখাট্ট মনে হয়, কিন্তু ভুল কত বড় বড়, আর কোন জায়গা থেকে কি অবস্থা হয়ে আছে, আমাদের জীবনটার অবস্থা কি হয়ে আছে। হ্যাঁ, পশম তুলতে কম্বল থাকবে না, লোম বাঁচতে কম্বল থাকবে না। হ্যাঁ, এতদিন যা শুনতেছি প্রত্যেকটা খালি ভুল আর ভুল, ভুল আর ভুল। আর এই ভুলগুলাকে আমরা নিজে শুদ্ধ মনে করে কতই না নিজেকে উত্তম মনে করছি। হ্যাঁ, ভালো মনে করছি। হ্যাঁ, ওর সে ভালো আছি, এদের সে ভালো আছি, মোটামুটি তো ভালো আমি দেখা যায়, ভালো আছে। খারাপ কোনটা করছি তাই? তো খারাপ দেখেন কোন জায়গাতে লোকে আছে আমাদের। আচ্ছা, আপনারা বা আমি, অর্থাৎ আমরা বড়ই বিশুদ্ধ প্রিয় না অশুদ্ধ প্রিয়? আমরা কেউ কোন কোন ক্ষেত্রে বিশুদ্ধ প্রিয়? সব ক্ষেত্রে না? কোনটা আমরা অশুদ্ধ চাই, যে এটা যেন অশুদ্ধ হয় আমার জীবনে, বা এই ভালোটা নয়, অশুদ্ধ কোনটা সেটা খুঁজে বেড়াচ্ছি আমি, এমন হয়েছে জীবনে? তাহলে আমরা বড়ই বিশুদ্ধ প্রিয় মানুষ। হ্যাঁ, বিশুদ্ধ তেলাওয়াতকারী ইমাম রাখার চেষ্টা করি।
বুঝতে পারছেন? কি জন্য বিশুদ্ধ ইমাম রাখার চেষ্টা করি? নামাজ শুদ্ধভাবে পড়ার জন্য, আমার নামাজটা যেন শুদ্ধ হয় যেন, নাকি? হ্যাঁ, তো বিশুদ্ধ ইমাম রাখার চেষ্টা করি মানে নামাজটা ভালো আমরা গ্রামে যারা যারা বাস করতেছি, আমাদের মধ্যে থেকে আমাদের মধ্যে থেকে কাউকে ইমাম নিযুক্ত করি না তো? কি করি? আমাদের সে গ্রামেরই হোক আর যে হোক, আমরা যারা পিছনে নামাজ পড়ব, আমরা পিছনে যতগুলা আছি এতগুলার মধ্যে থেকে সে যেন ভালো হয়, বিশুদ্ধ হয়, এমন ধরনের ইমাম রাখার চেষ্টা করি তো, নাকি? না আমাদের চেয়ে নিচে বা আমাদের মতো এরকম রাখার চেষ্টা করি? কোনো সময় না, কোনো সমাজে আমি পাইনি, দেখতে থাকতে পারে আমি পাইনি। ইমাম নিযুক্ত হয়ে গেলে আমাদের মতো হয়ে গেছে সেটা অন্য কথা, চেষ্টার কথা বলা হচ্ছে। আমরা বিশুদ্ধ ইমাম রাখার চেষ্টা করি, বুঝলেন না? সবাই চেষ্টা করে যে একটা ভালো ইমাম রাখবো। তো ভালো ইমাম রাখার চেষ্টা করতেছি, আমাদের মতো যেন না হয়, আমাদের সে যেন ভালো হয়। খেয়াল করেছেন? এখানে একটা শিক্ষা দেখেন, আমার সে যেন ভালো হয় এমন রাখার চেষ্টা করি। তাহলে নিজের ব্যাপারে কি চাই? খারাপ চাই, তাহলে অন্যের ব্যাপারে এটা আবার কেমন? একদিক ঠিক আছে, আরেক দিক ঠিক নাই। একদিক ঠিক আছে, অন্যের ব্যাপারে ভালো চাবো, এটা একটা ভালো মনোভাব, কিন্তু নিজের ব্যাপারে আবার খারাপ চিন্তা। হ্যাঁ, আচ্ছা, যা হোক, এই আমরা ইমাম রাখি, বিশুদ্ধ ইমাম, কিন্তু কেন রাখি এটা আলোচনা করব। বিশুদ্ধ ইমাম কেন রাখার চেষ্টা করি? যাতে করে নামাজটা সঠিক হয়। নিজের নামাজের খবর নাই। হ্যাঁ, মুক্তাদি ইমামের নামাজ দিয়ে নিজের নামাজ সঠিক করার চেষ্টা করবে ইমামের মাধ্যমে। নিজে নিজে একাই কোনো সময় নামাজ পড়ে না, কোনো নামাজই পড়ে না একা একাই। কি অবস্থা? হ্যাঁ, আচ্ছা, কিন্তু আমরা কি এমন ইমাম রাখবো যার ফরজ ওয়াজিব কোনো ইবাদতই কবুল হয় না? এখন নতুন আরেকটা কথা আসলো, মানে নতুন করে একটা দেখানো হচ্ছে যে এতক্ষণ তো বলা আমাদের সে ভালো ইমাম রাখার চেষ্টা করব, কিন্তু এখন আবার বলা হচ্ছে যে এমন ইমাম রাখার চেষ্টা করব আমরা যার ফরজ নফল কোনো ইবাদতই কবুল হয় না। এমন ইমাম আমরা রাখবো কি? রাখার চেষ্টা করব না। এমন ইমাম রাখলে কি হবে? যদি যার ফরজ ওয়াজিব কোনো ইবাদতই কবুল হয় না, এমন ধরনের ইমাম রাখলে অসুবিধা কি হবে? কি জন্য রাখবো না? ওটাই বলতে চাইছিলাম, যে ইমামের যদি নামাজ না হয়, আমারও তো নামাজ হবে না, তো বেতন দিয়ে কি রাখছি? ইমাম রাখছি আমার নামাজ না হওয়ার জন্য, নাকি? হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা হাদিস শুনি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে ঘোষণা করেন, যে ব্যক্তি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ভাষা পণ্ডিত্য সহকারে বয়ান শিখে, তার ফরজ নফল কোনো ইবাদতই কবুল হয় না। মানুষকে যদি আকৃষ্ট করার জন্য উদ্দেশ্য যদি ওই রকম হয়। আরেকটা হাদিসে আসছে, বলছিলাম যে দেখা হচ্ছিল মিশকাত শরীফের 213 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি
আলেমদের সাথে বাহাস বা তর্ক করার জন্য শিক্ষা বয়ান শেখে, বক্তৃতা শেখে, অথবা জাহেল মূর্খদের সাথে বাক বিতণ্ডা করার জন্য, নিজের বরত্ব ভাবা হ্যাঁ, বাক বিতণ্ডা করার জন্য বয়ান শেখে, হ্যাঁ, অথবা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য বয়ান শেখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এটা কিন্তু গুরুত্ব দিয়ে আমাকে হ্যাঁ। বুঝতে হবে। ফেল ভাই তো এর আগের আলোচনার শেষের দিকে বলা হয়েছিল যে শোনাউল্লাহ, জানাউল্লাহ, বুঝাউল্লাহ বলা হয়েছিল না? হুম। তার মধ্যে বলা হয়েছিল যে জানাউল্লাহ ওই জানে থাকে, কি জন্য জানে থাকে তার কয়েকটা কারণ থাকতে পারে। হ্যাঁ, হয় মানুষের সাথে তর্ক করার জন্য, হ্যাঁ, অথবা প্রশ্ন করে ঠকানোর জন্য, বিভিন্ন বলা হয়েছিল না? ওই কথাগুলাই বলা হচ্ছে, তাই না? তাহলে ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে না এমন ধরনের ইমামের পিছনে যদি আমরা নামাজ পড়ি, তাহলে আমাদের নামাজও হবে না। তাহলে এমন ধরনের ইমাম আমরা রাখবো না। কি জন্য? আমরা বিশুদ্ধ প্রিয় যে, এই জন্য তো রাখবো না, নাকি? তবে হয়তো প্রশ্ন আসতে পারে যে ওই অনিচ্ছায় যে বলবে, অর্থাৎ বক্তার অনিচ্ছায় এইসব আসতে পারে, এইসব কৃত্রিমতা যেগুলো বলা হলো পূর্বে, বক্তার অনিচ্ছায় আসে যেতে পারে বা আসে যায়। হ্যাঁ, তো না, বক্তার অনিচ্ছায় আসে যায়, যদি অনিচ্ছা আসে যায় তাহলে এটা ধর্তব্য হবে না, এমন যদি বলা হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বললেন, তাহলে যেটার অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই এমন বিষয়ের ব্যাপারে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলছে? যেটা নয় সেটা বলে গেছে? যেটা কোনোদিন ঘটবে না, ঘটার জিনিস নয়, সেটা বলে গেছে বা বলে যাবে? ঘটেনি, কিন্তু ঘটতে পারে, ঘটবে। যেটা ঘটেনি, ঘটতেছে না, ঘটবে না, এমন ধরনের কথা বলে যাবে? বললে কি হয়ে যাবে? রাসূলের ওই হাদিসটা অনর্থক হয়ে যাবে, বেকার কথা হয়ে যাবে, ওটা যার কোনো বাস্তবতা নাই। যেহেতু বলে গেছে, অবশ্যই তার কি থাকবে? বাস্তবতা থাকবে বা আছে। অতএব আমরা এমন মনে করতে পারবো না যে এরকম অনিচ্ছা হতে আসবে, এগুলা বলে আমরা মানে কাটে দেব। হ্যাঁ, কত মানুষ বলতেছে, যে মানুষ ওইভাবে বলবে ওই মানুষই আবার এগুলো ছাড়াও বলতে পারবে। হ্যাঁ, বরং ওগুলো দিয়ে বলা একটু হলেও কঠিন, একটু হলেও কঠিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে ইমাম সাহেব যদি এভাবে বয়ান করে, তাহলে তার ইবাদত কবুল হবে না, তাহলে তার পিছনে যারা নামাজ পড়বে তাদের নামাজও কবুল হবে না। তো আমি আমার যতটুকু কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছে, হ্যাঁ, ততটুকু কণ্ঠ দিয়ে আমি মানে চাইছিলাম যে আমি কিছু সম্মান অর্জন করব এবং টাকাও তো পাওয়া যাবে, সম্মানও পাওয়া যাবে, টাকাও পাওয়া যাবে। যে কণ্ঠ আল্লাহ দিছে যদি কাজে লাগাই, তাহলে সম্মানও পাওয়া যাবে, টাকাও পাওয়া যাবে। যতটুকু আল্লাহ কণ্ঠ দিয়েছে এটা দিয়ে আমি চিন্তা ভাবনা মাথায় নিয়েছিলাম, যাক ভালোই হলো। যখন এই হাদিসগুলো আমার সামনে আসছে, একসময় তো জানতেছিলাম না, নাকি? এগুলা হাদিস তখন আমার এটা মনে হয়েছে, যখনই এই সমস্ত হাদিসগুলো আমার সামনে আসছে, তখনই আমার সেই সমস্ত প্ল্যান প্রোগ্রামের মেরুদণ্ড ভাঙে গেছে। না 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 রে বাবা, আর হবে না, হচ্ছে না, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। হ্যাঁ, টাকাও গেল, সম্মানও গেল। হ্যাঁ,
তো আচ্ছা, অতএব শুধু কোরআন হাদিস শুনতে হবে, এটাই তো জানা গেল নাকি? আচ্ছা, তাহলে হেদায়েত পাওয়া যাবে। কোরআন হাদিস শুনলে তো হেদায়েত পাওয়া যাবে নাকি? তো কোরআন হাদিস বাদ দিয়ে যদি এগুলো শোনা হয় তাহলে তার হ্যাঁ হেদায়েত পাওয়া যাবে না। আচ্ছা, সুর কি কোরআন হাদিস? না হ্যাঁ, তাহলে এই সুর শুনলে কি হেদায়েত পাওয়া যাবে? না স্পষ্ট কথা তো নাকি? না কোনো ভেজাল আছে? না, কোনো ভেজাল নেই। আচ্ছা, হাসি কান্না এগুলো কি কোরআন হাদিস? না তো এগুলো শুনলে হেদায়েত পাওয়া যাবে? বক্তব্যের জোরালোতা, হ্যাঁ, আচ্ছা, সুন্দর উপস্থাপন ইত্যাদি, এগুলো তো আর কোরআন হাদিস নয়। তাহলে যেগুলা কোরআন হাদিস নয়, হ্যাঁ, সেগুলো শুনলে তো কি হবে না? হেদায়েত পাওয়া যাবে না। তাবলিগে 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 পীরের দরবারে ওয়াজ মাহফিলেও বয়ান হয়, কিন্তু কার মাধ্যমে মানুষ বেশি নামাজি দেখা যায় বা দিনের পথে আসছে এরকম দেখা যায়? তাবলিগের মাধ্যমেও মানুষ কিছুটা লাইনে আসে তো নাকি? পীর মুরিদের মাধ্যমেও তো কিছুটা হলেও তো আসে নাকি? না আসে না, একটাও লাইনে আসে তো দেখা যায়। হ্যাঁ, ওয়াজ মাহফিলের মাধ্যমেও তো আসে নাকি? হ্যাঁ, তো এসব মানে সবচাইতে বেশি কোনটার মাধ্যমে আসে আমাদের দেখা মতে? তাবলিগের মাধ্যমে বেশি আসে, ঠিক না? কেন বেশি আসে? হ্যাঁ, অথচ তাদের মধ্যে তো বয়ানের মধ্যে এসব কৃত্রিমতা নাই। তাবলিগের বয়ানের মধ্যে দেখছেন এসব কৃত্রিমতা? না স্পষ্ট করে আল্লাহর উপরে ওদের কিছু হয়। বুঝতে পারতেছেন কিছু? বোঝার চেষ্টা করতে পারেন? আসলে বাস্তবতা কোন জায়গাতে, আয়াতের বাস্তবতা কোন জায়গাতে, আয়াতে কি বলা হলো সেটা ঠিক বলছি কিনা, যদি আসলে ওই সবের মাধ্যমে যদি হ্যাঁ যদি হেদায়েত পাওয়া যায়, তাহলে আবার তাবলিগের মাধ্যমে বেশি কেন? যেটা আপনারাই বললেন, আপনারা দেখেন, তাবলিগের মাধ্যমে বেশি কেন? তাহলে ওদের মধ্যে তো এগুলা নাই। অথচ একটা মাহফিলে 2000 লোক আছে, 3000 নাই, এই তাবলিগের মধ্যে যতগুলো আছে আমার শোনা মতে আমি কারো মুখ থেকে এই ধরনের কৃত্রিমতা আমি শুনিনি, পাইনি। অথচ দেখা যাচ্ছে কি হেদায়েত আপনারা কি দেখতেছেন? আপনারা বলতেছেন যে বেশি পায়ে দেখা যায়। পার্সেন্টেজ বেশি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেখানকার বক্তা কি বলবো? সেখানকার বক্তা হলেন আপনি আর আমি, ডাল চাল, এরপরে নাট বল্টু বিক্রেতা, ঝাড়ু বিক্রেতা, ডাল চাল বিক্রেতা, নাট বল্টু বিক্রেতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝাড়ু ঝাড়ু বিক্রি করতেছে, এই ধরনের মানুষগুলাই আমরাই হলাম কি বক্তা নাকি? না হায়ার করে আনা হয়? না না না, না, এই মানুষগুলাই তো নাকি? এই রিক্সা চালাচ্ছে, এই ভ্যান চালাচ্ছে, হ্যাঁ, হাল বাইতেছে, এরাই তো ওখানকার বক্তা নাকি? কি বোঝানো হচ্ছে খেয়াল করবেন, হায়ার করে আনা হচ্ছে না। হ্যাঁ, এরাই সেখানকার বক্তা। তাদের কথা শুনেই আপনারা বললেন কি যে সবচাইতে বেশি হ্যাঁ লাইনে আসে দেখা যায়। তাহলে বক্তাও সেই ধরনের, আর কৃত্রিমতা তো তাহলে আসবে কিভাবে এই ধরনের বক্তা থাকলে? হ্যাঁ, ও তো ভাষাও জানে না, বলতেও জানে না। হ্যাঁ, আর কতই বা ট্রেনিং দিছে, কিছু ট্রেনিং নাই। এমনকি এমনও বক্তা আছে সরিয়া সরে আছে না। ঠিক আছে, কথা সত্য। ওই সাথে থাকে বয়ান শুনেও ওরা মুখস্থ হয়। ও আগে বয়ানের যে দায়িত্ব দেওয়া হয়েছে, পায়জামা গরম হয়ে গেছে ওর। ওখানে উঠে এমনি হয়তো খেয়াল করে গেছিল, হয়তো এগুলা বলবো, উঠে আর সাথে সাথে শেষ। হ্যাঁ, কি বলবে না বলবো আর ঠিক নেই। হ্যাঁ, ও আর চিন্তা করে না, বলার পরে চিন্তা করে কি বললাম ওগুলা, আমার তো সেন্সে ঠিক ছিল না, এরকমও রেকর্ড আছে। হ্যাঁ, এই ধরনের বক্তা দিয়ে কি বলতেছেন যে বেশি লাইনে আসছে। আল্লাহ, আমাদের ভুলগুলা কোন জায়গাতে?
আচ্ছা, এরপরেই আর কার মাধ্যমে আসে বেশি? এরা তো গেল, আর কারোর মাধ্যমে আসে না? হ্যাঁ, পীরের মাধ্যমে নাকি? ওয়াজের মাধ্যমে বেশি না পীরের মাধ্যমে বেশি? হ্যাঁ, তাহলে তাবলীগের পরে যদি লক্ষ্য করা হয় তাহলে কি বললেন, পীরের মাধ্যমে দেখা যায় যে তাবলীগের পরে দেখা যাচ্ছে যে এরা এদের মধ্যেই বেশি দেখা যায়, এদের মাধ্যমে লাইনে বেশি আসতেছে দেখা যাচ্ছে, এরকম দেখতেছেন নাকি? আচ্ছা, তো সেখানে এসব কৃত্রিমতা আছে পীরের লাইনে? হ্যাঁ, নাই, তেমন নাই। আচ্ছা, হ্যাঁ, কিন্তু মানুষ তো হেদায়েত পায় নাকি? দেখা যায় লাইনে আসে, এটা দেখা যায় আর কি। হেদায়েত পায় নাকি আল্লাহ ভালো জানে, আমরা হেদায়েতের কথা বলতে পারবো না, কিন্তু আমরা লাইনে আসতে দেখি যে হ্যাঁ লাইনে আসতেছে। আচ্ছা, হ্যাঁ, ওয়াজ মাহফিলের মধ্যে ওয়াজ মাহফিলের মাধ্যমে একটু দেখাতে পারবেন আমাকে যে ওয়াজ মাহফিলের মাধ্যমে মানে কতজন আসছে? হ্যাঁ, যদি বলেন হ্যাঁ 1-2 জন তো আছে, তাহলে সেগুলো আমাকে দেখে দিতে হবে। দেখে দিলে আমার সেটা বিশ্বাস হয়ে যাবে, হ্যাঁ আমি তার সাথে কথা বলবো যে ওয়াজ মাহফিলের মাধ্যমে সে আসছে কিনা। হ্যাঁ, তারপরে আমি শেয়ার হবো। তাহলে ওয়াজ মাহফিলের মাধ্যমে তাহলে আমি কি বোঝাচ্ছি, মানে কোনটা নিয়ে আলোচনা করতেছি এখন? ওয়াজ মাহফিলের আগে তাবলীগের কথা বললাম যে তাবলীগের মাধ্যমে কি হয়, পীরের মাধ্যমে কি হয়, এরপরে ওয়াজ মাহফিলের কথা বলতেছি। ওয়াজ মাহফিলের মাধ্যমে ওই দুটার মাধ্যমে একটু কম বেশ দেখালেন তো নাকি? এটার মাধ্যমে আপনারা একটু দেখান তো। নাই, আমি বলতেছি না, আমি বলতে পারবো না সেটা। এখন তো আপনাদের সন্ধানটা আমি মানে জানতে চাচ্ছি আছে কি ওয়াজ মাহফিলের মাধ্যমে লাইনে এসে গেছে, চলছে তো বলা যাচ্ছে না, থাকতেই পারে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে, থাকতেই পারে, কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না নাকি? খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কতটা কম হতে পারে যে খুঁজেই পাওয়া যাচ্ছে না? আচ্ছা, খেয়াল করবেন কথাগুলা কি কি শিখে দেওয়া আছে, হয়তো মনে করুন ছোট ছোট কিছু শিখে দেওয়া আছে, খেয়াল করবেন, বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, ওয়াজ মাহফিলে কত টাকা খরচ হয়? অনেক অনেক, এখন বড় বড় সারা লক্ষাধিক বক্তাইলে, অনেক বক্তা আছে, লক্ষাধিকের উপর বক্তাইলে পীর। হ্যাঁ, পীরের এই হাদিস পায়নি, এলা বলা ঠিক না, এলা বলা ঠিক না। আচ্ছা আচ্ছা, তাহলে ওয়াজ মাহফিলে টাকা পয়সা বেশি খরচ। তাহলে আগের যেগুলা বলা হলো ওগুলা তো খরচের আমরা চিন্তা করে দেখি, আর এগুলার খরচের চিন্তা করে দেখি। আগের যেগুলা বলা হলো সেগুলা তো খরচের চিন্তা করে দেখি, এগুলা তো খরচের চিন্তা করে দেখি কতগুলা খরচ হয়। বক্তা ভাড়া করে আনা হয়, হ্যাঁ নাকি? কত টাকা দিয়ে? এগুলা বলেন, এগুলা বলতে হবে। 30-40-50 সেরকম আর কি টাকা, 2 লাখ মতো শুনেছি, 2 লাখ। হ্যাঁ, বক্তা সুর শুনে টাকার অঙ্কটা বসায়, বক্তার জন্য প্রিয়াসের উপর টাকা বেশি, একদিন আসবে 2 লাখ টাকা নেবে, তাহলে 1 লাখ আর 80 নেবে, 1 লাখ কিছু বাদ দেয় ওই আর কিছু না। আচ্ছা, তো বক্তা টাকা নাই খালি এটাই বললেন, আমি এটা জানতে চাইছি খালি খরচের কথা। আর মাহফিলের খরচ বলতে চাচ্ছি যে একটা মাহফিল হলে মোটামুটি সব মিলে কেমন খরচ হয়? ছোটখাটো হলে 50-60 হাজার টাকা লাগবে। এত টাকা খরচ করে একটাও খুঁজে পাচ্ছেন না নাকি? সকালবেলা আরো ফজরের নামাজ দিলে আগের দিন 10 জন পড়েছে, সেটা পরের দিন খেয়াল করতে পারতেছেন? তাহলে আয়াতে কি বলতেছে আয়াত হচ্ছে আর ঘটনা কি বলতেছে? হ্যাঁ, শুনলে হেদায়েত পাবেই। হ্যাঁ, তাহলে আসলে ওই সব জায়গাতে বক্তারা যা বলে ওই ক্ষেত্রে আমরা কোরআন হাদিস শুনি না?
শুনি না শুনি তো কৃত্রিমতা কিন্তু কোরআন হাদিস শুনি না, কৃত্রিমতা শুনি, কিন্তু কিসের নামে শুনি? কোরআন হাদিস শোনার নামে শুনি। হায় হায় রে। ওরা তো কয়ও জান্নাতের বাগানত বসে হয় কারণ সেখানে সব ধরনের বক্তাকে ভাড়া করে আনা হয় না। না। কি জন্য বলতে চাচ্ছি যে একটাও দেখতে পারছেন না, হয়তো কে কে পাইলো, লাইনে আসলো, হয়তো একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কারণ দেখানো হচ্ছে যে একটাও লাইনে আসছে কিনা খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কারণ দেখানো হচ্ছে। কি দেখানো হচ্ছে? যে সব ধরনের বক্তা কি করা হয় না, ভাড়া করে আনা হয় না, এটা একটা কারণ। হ্যাঁ, বুঝতে পারছেন না? কি বলবে? হ্যাঁ, লোক জড়াতে পারবে মানে কোরআন হাদিস ডাকে আনি না, একটাও পাওয়া যায় না। কি জন্য? যে সব ধরনের বক্তা আনা হয় না। আচ্ছা, এইসব কৃত্রিমতার উপর লক্ষ্য করেই বক্তাকে ভাড়া করে আনা হয়। সব ধরনের বক্তাকে ভাড়া করে হয় না, হ্যাঁ? এই ধরনের কৃত্রিমতাকে লক্ষ্য করেই, বক্তাকে ভাড়া কোরআন হাদিসকে লক্ষ্য করে নয়। হ্যাঁ, কোরআন হাদিসকে লক্ষ্য করলে তো আশেপাশে কত আছে, অনেক আছে। আছে না? তো এইগুলাকে লক্ষ্য করে আনা হয় না, বরং এইসব কৃত্রিমতাকে লক্ষ্য করে বক্তাকে ভাড়া করে আনা হয়। হ্যাঁ, তো এইসব দোষ কাকে দিবেন? বক্তাকে? না। যদি দেন, দিবেন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি যেটা দেখতেছি যে বক্তাকে যদি দোষ দেন, কিন্তু সে দোষের উৎস হলাম আমরা। আমরা যদি না আনি, ও নিজের হ্যাঁ, বক্তা ভাত পাবে না তা নয়, বক্তা ওয়াজ করবে না তা নয়, ওই লোকটাই ওয়াজ করবে, ওই বক্তাই ওয়াজ করবে, কিন্তু ওই কৃত্রিমতাগুলো বাদ দিয়ে। তাবলীগে আমরা যায় যদি ওটা না চাই, আমাদের চাহিদার উপরই তো গিয়ার বাড়াই নাকি? ওই বক্তা তাহলে উৎস কে হলো? আমরা এই দোষের উৎসটা কে হলো? আমরা ওই জন্য বক্তাকে দোষ দিয়ে লাভ নাই। হ্যাঁ, বক্তা তাবলীগ যে বক্তা সুর আছে, সুন্দর আছে, এসব কৃত্রিমতা করতে পারে, সেই বক্তাকে যদি আমরা আনি আর বলি যে হুজুর আমরা ওগুলা চাহিদা নাই, আমরা ওগুলা চাই না, আপনার যে ইলমগুলি আছে আমরা এগুলা জানতে চাই, সাদা মাটা ভাবে আল্লাহ রসুল যেভাবে বলে গেছে, সমস্ত নবী যেভাবে বলে গেছে, সাহাবায়ে কেরাম যেভাবে বলছে, আমাদেরকে সেভাবে বলে যাবেন, আমরা ওগুলাই শুনতে চাই, ওগুলাই জানতে চাই। তাহলে কি ওলা সহকারে বলবে? না। তাহলে ওগুলা সহকারে কেন বলে? কার কারণে? আমাদের চাহিদার কারণে। আমরা হলাম উৎস। তো দোষী কে হবে? খরচ করবে তারাই দোষী হবে। হ্যাঁ, তারাই দোষী হবে। হ্যাঁ রে। হ্যাঁ, হুম। তাহলে শুনতে হবে। শোনাও লাগবে হ্যাঁ, বক্তার শুনতে হবে, কিন্তু কোরআন হাদিস শুনতে হবে। শুনতে হবে। মূল মূল কথা অন্য কিছুই? আমাদের খোরাক কি আছে সেগুলো শুনতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করতেন। হ্যাঁ, তার চার দেওয়ালের বাহিরে কাফেররা এসে সারা রাত কোরআন শরীফ শুনতো। কেন করতে পারতেছেন? কাফেররা সারা রাত আদি কথা আগে থেকে জানি। হ্যাঁ কোরআন শরীফ শুনতো, জানি, কিন্তু শিক্ষাটা নেই না কোনো সময় যে এটা তো হাদিস একটা। যদি হাদিস আকারে না আসতো আমরা তো জানতে পারতাম না। তো যারা হাদিস আকারে আসে গেছে, কিতাবে লেখা আছে, যুগ যুগ ধরে রাখা হয়েছে হাদিসে, কি জন্য? এইসব কিচ্ছার জন্য না, কোনো খোরাক আছে এই জন্য? অবশ্যই কোরআন। খোরাক আছে। কোরআনের আয়াত এক একটা শেফা, আর শেফা যেহেতু সেইভাবে যত্ন নিতে হবে, খেয়াল করতে হবে। কোরআনের আয়াত, হাদিস এগুলি হলো এক একটা শেফা, অতএব সেইভাবেই কি করতে হবে? সেই আয়াতগুলির প্রতি যত্নশীল হতে হবে, শেফা যদি হয়। আচ্ছা,
সারা রাত ধরে ওরা কি করছে? কোরআন শুনছে। কোরআন শুনছে, কিন্তু হেদায়েত পেয়েছে? না ঘটনা শুনছেন তোলা নাকি? ওই জন্য ভালো করে বলতে চাচ্ছে না ঘটনাগুলা। শুনছি। সারা রাত ধরে শুনছে, সকালে উঠে চলে গেছে নাকি তারা? তো হেদায়েত কি পাচ্ছে? না হেদায়েত পায়নি। কারণ কি? শোনার মতো কি বলবো? অনেক তো হাদিস আছে, অনেক কথা আছে, অন্য মানে প্রসঙ্গটা টানলাম না, এটা কেন আনলাম এই আলোচনার ক্ষেত্রে? এই কথাটা কেন আনলাম? শোনার জন্য সারা রাত শোনার নিয়ম কারণ তো বলতেছি নাকি? আমরা খেয়াল যে করবেন খালি শুনতেইছি যে রাতভর রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে কি করতেছেন? কোন শরীফ তেলাওয়াত করতেছেন। কাফেররা সারা রাত ধরে কিন্তু কোন শরীফ শুনছে, একদম না, আমাদের মতো নয়। এই যে এতক্ষণ মানে কিছুক্ষণ শোনা উঠে চলে যাবো। আর আমরা সারা জীবন অন্য সারা জীবনের কথাই বলি, সারা জীবন সারা রাত কি শুনছি কোনোদিন? না ওরা কি করছে? সারা রাত শুনে সকালে যায় হ্যাঁ, জীবনে কেউ কি পায়নি, মানে কি বলে, মানে ওই শোনার কারণে, ওই শোনার দ্বারা কি হয়নি? উপকৃত হয় হেদায়েত হয়নি। কি জন্য হয়নি? কারণ কি? এটাই বলতে চাইছিলাম। ওরা সারা রাত ওরা ছিঁড়ে ছিটকিয়ে চলে আসে, যখনই রাত লাগে কোন সব তেলাওয়াত করতে বসে ওরা ছিঁড়ে ছুটকে চলে আসে, এসে কান পাতে শোনে। তো ওরা কি কোরআন হাদিস শোনে? কোরআন শোনে? আল্লাহ রাসূলের কোরআন যদি শুনতো, কোরআন কি শুনবে ওরা? ওরা তো কোরআন বিরোধী, কোরআনের শত্রু। তো কোরআনের শত্রু কোনদিন কোরআন শুনবে? এই জন্যই তো রাত্রে লুক করে আসে, কি করে শোনে। আসলে যেটার প্রতি শত্রুতা ওদের, ওটা তো শুনবে না। তাহলে ওরা আসে কি শোনে? এত সুন্দর লাগে শুনতে। হ্যাঁ, অঙ্গীকার করে যায় কাল থেকে কিন্তু আসিস না আর। মানুষ সম্মত যাবে তো দেখবো, মজা বুঝবো কিন্তু। হ্যাঁ, আবার ঘুরে ফিরে তো কিসের? কোরআন হাদিসের নিশায় না কিসের নিশায়? সুরের নিশায়। সুরের নেশায় ওরা শোনে। কি বুঝতে পারছেন জানি না। সারা রাত আমি বোঝাতে চাচ্ছি যে কোরআন হাদিস শুনলেই কি হবে? হাদিস আয়াতেই তো বললো নাকি, হেদায়েত হবে। শুনলে হেদায়েত হবে। যে শুনবে সে হেদায়েত পাবেই। সারা দিবে। তো সেই জায়গাত কি করছে? সারা রাত, রাত শুনে একদিন দুদিন, বুঝতে পারছেন নাকি জানি না, ছোটখাটো কথা নাকি জানি। হ্যাঁ, রাত কাটে দিছে যা শোনো, কোনো ঘোরপাশ আছে নাকি এই শিক্ষার মধ্যে? সারা রাত শুনে হেদায়েত পাইনি। যদি পায়ে যেত, তাহলে কোরআন মিথ্যা হবে, আয়াতটা মিথ্যা হয়ে যাবে। অথবা সত্য হবে। কিভাবে? যদি কোরআন হাদিস শোনে, মানে কোরআন যদি আসলেই কোরআন যদি শুনতো। শুনেই যদি হেদায়েত পায় বা কর্ম করে ওই সোজা কথা, পাইনি। এর দ্বারা বোঝা যাচ্ছে ওরা কোরআন হাদিস শোনেনি, শুনতে জানে না, শোনার যোগ্যতাই নাই, এইজন্য আমরা শোনার নিয়ম কানুন জানে না, শোনার যোগ্যতাও নাই, বুঝলেন না? তাহলে হেদায়েত পেতে চাইলে, কোরআন হাদিস শুনে হেদায়েত পেতে চাইলে শোনার কি থাকতে হবে? যোগ্যতা আনতে হবে। এই যোগ্যতার অভাবেও কিন্তু কোরআন হাদিস হাজার শুনলেও হেদায়েত পাওয়া যাবে না। খেয়াল করছে নাকি কি করবে? আচ্ছা আচ্ছা, তারা কোরআন হাদিস শুনেনি, তারা রসুলের কণ্ঠ শুনেছে, তাদেরকে শুনতে ভালো লাগতো, তাই তারা সারা রাত ঘুম জাগিয়ে শুনতো। এটা একটা ঘটনা গেল। এবার আর একটা ঘটনা বলি। কথা বলেন না তাহলে। আরেকটা ঘটনা বলি তাহলে। একটা ঘটনা তো শুনলাম শোনার ব্যাপারে, শোনার ব্যাপারে তাহলে আরেকটা হাদিস শুনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সূরা তাহা থেকে 5 থেকে 7টা আয়াত শুনছিলেন। সূরা তাহা থেকে 5 থেকে 7টা আয়াত শুনেছিলেন। হেদায়েত পাওয়ার আগে, মুসলমান হয়ে গেছে। হেদায়েত পাওয়ার আগে শুনে তারপর তো মুসলমান হয়ে গেছে। তার মানে কিভাবে শুনিস? ঘটনা জানি না নাকি? জানি না। ঘটনা তো জানি, মানে মুসলমান কিভাবে হয়েছেন তার ঘটনাই তো এটাই নাকি?
কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল, তার বোন ভগ্নপতি হ্যাঁ শিক্ষা গ্রহণ করতেছিল। তুমি হিসাবে যায় ও নিধন করে রাখেছে যায় তো। বাবা না সরে নিয়ে যান তো। তো তাহলে 5 থেকে 7টা আয়াত শুনেই ভেজাল করতে থাকবে। যাও তোমার আম্মুকে বলে দাও। এই 5-7টা আয়াত শুনে হেদায়েত পেয়ে গেছে নাকি? না সারা রাত শুনছে? না 5-7টা 5-7টা শুনে হেদায়েত হয়ে গেল। হ্যাঁ তাহলে শোনার মতো শুনছে, কিন্তু ঘটনাটা জানি তো নাকি, কিন্তু খেয়াল করছেন কিভাবে আসলে কোরআন হাদিস শুনছিল কিনা এভাবে খেয়াল করতে পারছেন? ওরা তো কোরআন হাদিস শুনেনি, এটা তো খেয়াল আমরা জানলাম, কিন্তু এনার ঘটনাটা আসলে কোরআন হাদিস শুনছে না সুর শুনছে ঘটনার দ্বারাই বোঝা যাবে। এই তো রাগালি তো আর সেই কি করতেছিল? কোরআন সাহেবের আওয়াজ পাচ্ছিল নাকি? আওয়াজ পাইয়েই কি বললো? ঘটনা কি করলো? যা হোক দরজা গিয়া করে টোরে, ঘটনা তো আছে একটা নাকি, মারধর তো শুরু করলো। তাহলে মারধর শুরু করলো, তাহলে কোরআন হাদিস শুনেই ওই হেদায়েত পাই? তার মানে ওই শুনে আমি শুনেই নি, শুনছে ঠিক কিন্তু ওটা দ্বারা হেদায়েত হয়নি। ঠিক আছে, ওটা শুনে আরো মারধর শুরু করছে। ঠিক আছে, কিন্তু মারধর শেষে আবার কি করছিল? প্রস্তাব করছিল, জানি না ঘটনাটা? আবার প্রস্তাব কি পড়তেছিলে তোমরা? কি করতেছিলে? কি পড়তেছিলে? আমাকে না শোনাও তো দেখি। তার মানে আমি কি শুনতে চাইছিল? সুর? না কোরআন কিসের প্রস্তাব করেছিল? কোরআন শোনা না হাসি কান্না, বিভিন্ন কৃত্রিমতা, বক্তব্যের জোরালোতা, হ্যাঁ এইসবের প্রস্তাব করেছিল নাকি? খেয়াল করবেন ঘটনার মধ্যেই পাওয়া যায় ঘটনাতে কেন হেদায়েত পেলেন। এই 5-7টা আয়াত শুনে কেন হেদায়েত পেলেন ঘটনাতেই বের হয়ে আসতেছে। তো বলছে তোমরা কি পড়তেছিলে? আমাকে না শোনাও। এই সূরা তাহা থেকে তখন পড়তেছিল ওই সময়, ওটা তাহা থেকে কয়েকটা আয়াত শুরু থেকে 5টা 7টা পার হওয়াই লাগেনি, এর মধ্যেই শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে কি শুনলো? কোরআন আল্লাহর কোরআন কি সত্য বলছে? ওই আয়াতটা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। যে ইন্নামা ইস্তাজিবুল্লাযিনা ইয়াসমাউন, যে কোরআন শুনবে সে হেদায়েত পাবেই। ছোট্ট কথা নয়। আমি বলছিলাম যে একটা আয়াতই নিজের জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা আয়াত এমন, না এই আয়াতটাই চিন্তা করে দেখেন যে আমরা এই একটা আয়াতের যদি উপর আমল করি, আমি যে আয়াতে যে শিক্ষা দেওয়া হচ্ছে যে যে শুনবে সে সাড়া দিবে, এই আয়াতটার উপর যদি আমল করতে চাই জীবনে আর কিছু লাগবে না। নেন চিন্তা করছেন কত বড় একটা আয়াত। ছোট্ট কথা। হ্যাঁ আচ্ছা, আয়াত শুনে হেদায়েত পেয়েছিলেন কারণ তিনি কণ্ঠ শুনতে চান নাই, বরং কোরআন শুনতে চেয়েছিলেন। বোঝা গেল শুধু কোরআন হাদিস শুনলে হেদায়েত পাওয়া যাবেই। বক্তৃতা দেওয়ার আদব কায়দা রয়েছে, বক্তৃতা দেওয়ারও আদব কায়দা রয়েছে, কিন্তু এটা আমাদের জানে লাভ নাই। আমরা বক্তৃতা দেব তো জানে লাভ নাই কেন? কোনোদিন দেব না? দিতে হবে না? যা শুনতেছি সেটা নিজে আমল করবেন, এটাই ফরজ না অন্যকে পৌঁছানো ফরজ? তাহলে অন্যকে জানা, তাহলে আপনি বক্তা হচ্ছেন না? বক্তা হওয়া লাগবে না? বক্তার ব্যাখ্যা করছিলাম না, বক্তা কাকে বলে? হ্যাঁ, যে কোনো একটা কথা বলবে সে ওই কথার বক্তা। একটা শব্দ যদি হয়, শব্দ সে ওই শব্দ, সে বক্তা। হ্যাঁ, কোরআন হাদিসের কথা এগুলো তো কথা তো নাকি? তো সে আমরা যে শিখতেছি এবং অন্যকে বলবো, তাহলে তো কি হয়ে যাবো? বক্তা হয়ে যাবো। সে আদবগুলা ঠিক রাখতে হবে না? হ্যাঁ, তাহলে কি বলা হলো? যেগুলো আপত্তি করা হলো এর আগে, সেগুলোই আমি বক্তা হতে চাইলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, সে আদবগুলি ঠিক রাখেই আমাকে করতে হবে। আচ্ছা, হ্যাঁ, আদব কায়দার সাথে
সমস্ত নবী সাহাবী বয়ান করেছেন। বয়ানের যে আদব কায়দাগুলি রয়েছে, তাহলে বয়ান করলে হবে না, সেটারও কি আছে, হ্যাঁ নিয়ম নীতি আছে, সেগুলো আমাকে জানতে হবে এক্সট্রা ভাবে। জানলাম আর অন্যকে পৌঁছে দিলাম তা হবে না। মানে জানারও কি আছে, জানারও কি নিয়ম নীতি আছে, এই যে যেটা জানা হচ্ছে, হ্যাঁ আবার বলারও কি আছে নিয়ম নীতি আছে, সেটাও আমাকে এক্সট্রা ভাবে জানতে হবে, বুঝতে হবে, তারপরে আমাকে বলতে হবে এগুলা, যাতে করে আমার পদস্খলন না হয়। অর্থাৎ তারা মুখ নরম করে ভদ্র কণ্ঠে, হ্যাঁ ভদ্রভাবে, ভদ্র আওয়াজে, হ্যাঁ সাধারণভাবে মানুষকে বুঝিয়েছেন। অর্থাৎ নবী সাহাবীদের কথা বলা হচ্ছে। তাই ওনারা কিভাবে করছেন এখানে বলা হলো। একটাই নিয়ম, এই কয়টাই নিয়ম বলা হচ্ছে না, এরকম আরও নিয়ম আছে। হ্যাঁ সোজা কথা আমি এমনভাবে বলবো, হ্যাঁ আমি মানে লোকজন দেখলেই যেন বুঝতে পারে আমি ভদ্রভাবেই বলতেছি। হ্যাঁ কোরআন পাকে ঘোষণা করা হচ্ছে সূরা লোকমান 19 নম্বর আয়াত, যে ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, হ্যাঁ ওয়াগদুদ মিন সাউতিক, হ্যাঁ ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, তোমার আওয়াজকে কি করো, নম্র করো। হ্যাঁ কেননা গাধার আওয়াজই হলো সবচাইতে নিকৃষ্টতম আওয়াজ। গাধার আওয়াজ শুনছেন কোনোদিন? না তো। আমি একদিনই শুনছি। হ্যাঁ এত বিকট, আর মনে করেন যে বিচ্ছিরি একবারে। হ্যাঁ গাধা দূরে থাকলো, গাধার সাথে তো উদাহরণ দেওয়া হচ্ছে, উদাহরণটা পরে আনি, আগে আমাদের কথা আগে বলে নেই, উদাহরণের পরে যার উদাহরণ দেওয়া হচ্ছে সেটা নিয়ে আগে বলি। এখনই একটা আওয়াজ দেন তো, মানে এক হাতে চিল্লান ছাড়েন দেখি, আমাদের মধ্যে কে পছন্দ করে আওয়াজটা? আর নম্রভাবে একটু কথা বললো, অপ্রয়োজনীয় হলো মানে আপত্তিকর হবে না তখন। হ্যাঁ তার মানে চিল্লা ফাল্লা এই সমস্ত জিনিসগুলা ইসলাম পছন্দ করেন না, ডাইরেক্ট আয়াতে বলে দেওয়া হচ্ছে। আওয়াজকে কি করতে বলা হচ্ছে? নম্র করতে বলা হচ্ছে। নম্রভাবে, নম্র কণ্ঠে আওয়াজ বলতে হবে। শুধু আওয়াজ নম্র বলতে শুধু আওয়াজটাকে উচ্চটা বাদ দিয়ে নিম্নভাবে করা হবে, এটাই শুধু বোঝানো হচ্ছে না। নম্র মানে আমি মানুষটাই নরম হয়ে, আমাকে কথা বলতে হবে। আঙ্গুল উঁচিয়ে বক্তব্য দানকারীর আঙ্গুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি আঙ্গুল উঁচিয়ে বক্তব্য দান করবে তার আঙ্গুল ধ্বংস হোক। আর এটি তো ইসলামী আদর্শের সাথে সাংঘর্ষিকই বটে। তাই না? আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে যখন প্রেরণ করলেন এই ফেরাউনের কাছে, তখন ফেরাউনের কাছে কিভাবে বক্তব্য দিবে আল্লাহ রাব্বুল আলামিন সেই শিক্ষা দিয়ে, সেই তালিম দিয়ে পাঠিয়ে দিচ্ছে যে বক্তব্য যা দিবে এলা তো আছেই, কিন্তু বক্তব্যটা কিভাবে দিবে, কোন নিয়ম নীতিতে দিবে। বক্তব্য তাহলে কি বোঝা গেল? নিয়ম নীতি আছে, তো কোন নিয়ম নীতিতে দিবে এই নিয়ম নীতি শিখে দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে ফেরাউনের কাছে। এটা তো হারুনই বেশি মনে হয়। পরে অন্য আলোচনা। নিয়ম নীতি শিখে দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। যার কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে সে আল্লাহর বন্ধু না দুশমন? কত বড় দুশমন! শ্রেষ্ঠ দুশমনের মধ্যে থাকে খারাপের শ্রেষ্ঠ, নাকি? চিন্তা করেন, নিজেকে আল্লাহ দাবি করছে, কত বড় খারাপ। তাহলে এরকম একজন দুশমনের কাছে কিভাবে বক্তব্য দিতে হবে
ওর কাছে কিভাবে বক্তব্য দিতে হবে। আল্লাহ তাহলে কত ভদ্র, চিন্তা করে দেখেন, যে নিজের দুশ্মনের কাছে ছিঁড়ে ফেল দেওয়ার কথা, হ্যাঁ, তারপর সে মারে ফেল দিয়ে আসো, ক্ষমতা থাকা কিন্তু না, মারে ফেল দেওয়া তো দূরে থাকলো, তাকে তার সাথে কথা বলতে গিয়েও কিভাবে কথা বলবে, যে ফাকুলা লাহু, দুজনকেই বলতেছে, হ্যাঁ দুজনেই, তোমরা দুজনেই কথা বলবে তার সাথে, ফাকুলা লাহু কাওলান, তার সাথে তোমরা দুজনেই কথা বলবে, এমন কথা লাইনান, একেবারেই নম্রভাবে কথা বলবে তার সাথে। যা সংকট, একটা শত্রু একজন শত্রু তার কাছে কিভাবে কথা বলবে, হ্যাঁ, শুধু এই শিক্ষা নয়, মানে একটু বাড়তি করে আমরা এই জায়গাতে শিক্ষা যেহেতু আসতেছে একটা, ওই জন্য বলতেছি ওই শিক্ষাটা নেন। দেখেন আমাদের শত্রুকে কিভাবে ভাবতে হবে, তার তো মুসলমান, আমার মুসলমান ভাই, তার সাথে আমার কেমন আচরণ করতে হবে, এটা আমাকে এখান থেকে বুঝতে হবে যে সে আল্লাহর শত্রু, সে কাফের, হ্যাঁ, বড় কাফের, একবারে বড় কাফের মধ্যে থেকে একজন কাফের। তার সাথে কথা বলার জন্য আল্লাহ তাআলা বলতেছে একেবারে ভদ্র নম্রভাবে কথা বলবে তোমরা, হ্যাঁ। তো যাদেরকে নম্রভাবে কথা বলতে বলা হচ্ছে, তাহলে কথা বক্তৃতা দেওয়ার নিয়ম শিখে দেওয়া হচ্ছে তো নাকি? যাদেরকে নম্রভাবে কথা বলতে বলা হচ্ছে, হ্যাঁ, তারা ফেরাউনের চেয়ে উত্তম না নিকৃষ্ট? উত্তম। কত উত্তম? ফেরাউনের চেয়ে, খেয়াল করবেন, যাদেরকে ফেরাউনের সাথে নম্রভাবে কথা বলতে নির্দেশ করা হচ্ছে, তারা ফেরাউনের চেয়ে কত উত্তম, মানে তুলনায় হয় না। আচ্ছা, যার সাথে কথা বলতে, এই নম্রভাবে কথা বলতে আদেশ করা হচ্ছে, হ্যাঁ, সে এদের দুজনের চেয়ে কত নিকৃষ্ট, তুলনা করা যাবে না নাকি? এমন তফাৎ দুজনের মধ্যে। কিন্তু এই দুই তফাতের মধ্যে কি শিক্ষা দেওয়া হচ্ছে? কত নম্রভাবে কথা বলবে, যা সংকট, তাই না? আচ্ছা, আমরা যাদের সাথে কথা বলি, চতুর্পার্শ্বে মুসলমান তো আমরা নাকি? আমরা যাদের সাথে মুসলমান, মানে আমরা কথা বলি, তারা ফেরাউনের চেয়ে নিকৃষ্ট না না। হাই 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 হাই। আর আমি যে কথা বলতেছি, আমি কি মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম সে উৎকৃষ্ট? না তাহলে কিভাবে কথা বলতে হবে আমাদের, চিন্তা করছেন? ঠান্ডা মাথায়। যাই হোক, ওটা অন্য শিক্ষা, আসবে ওগুলি শিক্ষা ইনশাআল্লাহ। তো এখানে আমরা কি শিক্ষা পেলাম, যে কতটা নম্র ভদ্রভাবে, হ্যাঁ, নবীগুণ কথা বলছেন, বক্তৃতা দিয়েছেন, হ্যাঁ, আমাদের নবী এবং সাহাবায়ে কেরাম কত নম্রভাবে দিয়েছেন, কিন্তু হেদায়েত ওইভাবে পেয়েছে তো নাকি? হ্যাঁ, না ওই কৃত্রিমতা ছাড়া হেদায়েতই পাওয়া যাচ্ছে না মানুষ, এরকম না। তো আচ্ছা, তাহলে যে আয়াতটা এর আগে যেটা বলা হয়েছিল সূরা লোকমানে, হ্যাঁ, তো গাধার আয়াতের আওয়াজের সাথে কি করা হয়েছে, তুলনা করা হয়েছে। যদি এইভাবে জোরালো বক্তব্য আমরা যদি দেই, হ্যাঁ, যে কোনো কথা, মানে তো বক্তব্য নাকি, তো যে কোনো কথা যদি বলি, যে কোনো বক্তব্য যদি জোরালো ভাবে দিতে চাই, তাহলে কার আওয়াজের সাথে তুলনা করা হয়েছে? গাধার আওয়াজের সাথে তুলনা করা হয়েছে। কোথায় আগের আয়াতে কি বলা হলো, কি শিক্ষা দেওয়া হলো, আর এখানে তার উল্টাটাকে কার সাথে তুলনা দেওয়া হচ্ছে? এবার গাধার সাথে তুলনা, মানে আমরা বুঝি না বলেই, যারা বোঝে না তারা এইভাবে করে, এই জন্য গাধার সাথে তুলনা দেওয়া হয়েছে। গাধাও বোঝে না, এও বোঝে না, যে কথা কিভাবে বলতে হবে সেটাও জানা না, ঠিক আছে? আচ্ছা, জোরালো বক্তব্য দানকারীকে গাধার সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ গাধাও বোঝে না, সেও বোঝে না। আচ্ছা, কেউ কেউ ওয়াজ শুনতে যায় কিন্তু প্রধান বক্তাকে টার্গেট করে। এবার অন্য কথা আসতেছে আবার, এদিকে ঠিক আছে। কেউ কেউ ওয়াজ শুনতে যায়
কি টার্গেট করে? হ্যাঁ, প্রধান বক্তাকে টার্গেট করে ওয়াজ শুনতে যায়। খেয়াল করছি যে শোনার নিয়ম কানুন কিন্তু বলা হচ্ছে কিভাবে আমরা শুনবো কোরআন হাদিস। হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ প্রধান বক্তার ওয়াজ শুনতে যায়, হাদিস কোরআন নয়। সে প্রধান বক্তার ওয়াজ শুনতে যাচ্ছে কিন্তু হাদিস কোরআন নয়। যদি হাদিস কোরআনই হয় তাহলে প্রধান বক্তা কেন আবার? তার মানে এটাই বলতে চাচ্ছি যে যে শুধু প্রধান বক্তাকে টার্গেট করে ওয়াজ শুনতে যায়, সে কোরআন হাদিস শুনতে যায় না, ঠিক আছে? কিন্তু প্রধান বক্তার ওয়াজই শুনতে যায় সে। এবং বক্তা ভালো করে বা কিভাবে ওয়াজ করতেছে শুধু সেটাই শুনতে যায়, হ্যাঁ, কোরআন হাদিস নয়। এটা এই রোগী কতজন মানুষ, তাই না? এমনকি মাহফিলে গেছেও, হ্যাঁ, প্রধান বক্তা উঠলে যাবো কয়ে তো যাচ্ছি করে, যখন গেল যাইও রাস্তার থেকে শুরু করে জিজ্ঞাসা, প্রধান বক্তা উঠছে, রাস্তার থেকে জিজ্ঞাসা শুরু। ওখানে যাইও যতক্ষণ পর্যন্ত প্রধান বক্তা না বসে ততক্ষণ পর্যন্ত হাঁটাই ঘুরতেছে, কি গল্প করতেছে, কি হ্যাঁ হ্যাঁ প্রধান বক্তা এখন উঠবে, এখন দৌড় দিয়ে যাচ্ছে, হাদিস কোরআন শুনতে যাচ্ছে। আচ্ছা, এবং ওয়াজ শুনে আসার সময় বক্তাকে নিয়ে আলোচনা করে, হাদিস কোরআন নিয়ে নয়। একটা একটা করে রোগগুলা বলা হচ্ছে সংশোধন, বুঝতে পারছি? ওয়াজ শুনে আসার পরেও কি করে? চিন্তা করেন, আলোচনা করে, মুখ বন্ধ করে আসে না। ওয়াজ শুনে যখন আসে তখন আবার কি করে? মুখ বন্ধ করে আসে না, কিন্তু আলোচনা করে, কিন্তু কি নিয়ে? বক্তাকে নিয়ে আলোচনা করে, কোরআন হাদিস নিয়ে নয়। হ্যাঁ 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 মুসলমান। আচ্ছা, অথচ আমলের প্রস্তুতি নিয়ে কথা বলতে বলতে আসার কথা ছিল। ওটা যখন রিং আছে ওটা এমনি অফ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। চালু হয়ে গেছে। চালু হয়ে গেছে। কতটুকু কাটে গেছে তো কথা? তাহলে একটু আগে থেকে আলোচনাটা করেন। বক্তাকে নিয়ে আলোচনা করে আলোচনা করতে করতে আসা হয়, কোরআন হাদিস নিয়ে নয়। হ্যাঁ, অথচ রাস্তাতে আস্তে আস্তে আমলের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে করতে আসার কথা ছিল, কিন্তু তা তো করা হয় না। আচ্ছা, প্রধান বক্তার ওয়াজ শুনতে যায়, অথচ আগের বক্তাগুলিও তো কি করছে? কোরআন হাদিসের আলোচনা করেছে। হ্যাঁ, তাহলে এতটুকুর দ্বারা আমরা বুঝতে পারলাম যে বক্তা পছন্দ করবা যায়, কিন্তু হ্যাঁ, যখন যে আলোচনা হবে কোরআন হাদিস যদি আমার শোনার ইচ্ছা থাকে তাহলে আমাকে সবটারই কি করতে হবে? আলোচনা শুনতে হবে। শুধু শুনতে হবে নয়, এখানে বোঝানো হচ্ছে প্রত্যেক বক্তারই আলোচনা আমাকে পছন্দ করতে হবে, যারা কোরআন হাদিসের কথা বলবে। যে সমস্ত বক্তাই কোরআন হাদিস নিয়ে আলোচনা করবে, প্রত্যেকটা বক্তার আলোচনা আমাকে পছন্দ করতে হবে, তাহলে আমি কোরআন হাদিসকে পছন্দ করি বলে প্রমাণ হবে। ঠিক আছে? আচ্ছা, মোবাইলে কয়েকটি ওয়াজ ভরে রাখা হয়, মোবাইলে কয়েকটা ওয়াজ ভরে রাখা হয়। পৃথিবীর সব অস্তর নয়, যতগুলো আছে সবগুলো এত নয়, কয়েকটা ভরে রাখা হয়, কিন্তু তাবলিগের নয়, নাকি? হ্যাঁ, পীরের নয়, হ্যাঁ, ওয়াজ মাহফিলের বক্তাদের, নাকি?
এইগুলোর নাই, ওয়াজ মাহফিলের বক্তাদের আলোচনা ভরে করায়, ভুলগুলা ধরে দেওয়া হচ্ছে, যে এখন থেকে যেন এই ভুলগুলা না হয়, হ্যাঁ ভরে রাখা হয়। আচ্ছা, আবার মাহফিলের সব বক্তাদের ওয়াজ ভরে রাখা হয় না, হ্যাঁ, বরং সুকণ্ঠ সম্পন্ন বক্তাদের ওয়াজ ভরে রাখা হয়। তাহলে আমি ওয়াজ শোনার জন্য ওলা ভরছি? হ্যাঁ, ওয়াজ শোনার জন্য গেলে ভরে রাখছি? হ্যাঁ, তাহলে কতগুলা ওয়াজ আছে সেগুলা কেন ভরাইনি? আচ্ছা, যেগুলা যেগুলা ভরে রাখছি সেগুলা আবার, হ্যাঁ, কোরআন হাদিস থেকে লক্ষ্য করে যে আমার এই জিনিসটা ভুল হয়ে যায় জীবনে, প্রায় প্রায় ভুল হয়, তো এটা ভরে রাখবো, এটা বারবার শুনবো, আমার জন্য এটা ভুল না হয়, এই এই মতলব নিয়ে, এই মন মানসিকতা নিয়ে ভরে রাখা হয়? তাও নয়। আচ্ছা, আবার শুনতে 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 একটা কাটে দিয়ে আরেকটা চালু করে, শুনতে শুনতে আবার এরকম করা হয় না যে একটা শেষ করে আরেকটা শুনতেছে, এরকম হয়, কিন্তু বেশিরভাগই এমন হয় শুনতে শুনতে কাটে দিয়ে আরেকটা শোনা হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে বাদ দিলে কি আর শুনতেছে কি? খেয়াল করছি কথাটা, যে শুনতে শুনতে একটাকে কাটে দিয়ে আরেকটা শুনতেছি, তাহলে আর বাদ দিলাম কি আর শুনতেছি কি? তাহলে হ্যাঁ, বোঝা যাচ্ছে না কথাটা? যেহেতু আমি আরেকটা শুনতে চাচ্ছি, সেটা হলো তাহলে তো কোরআন হাদিস, তাহলে যেটা বাদ দিলাম কাটে দিলাম সেটা ভাল লাগছে না, ভাল লাগে না, ভাল লাগে না, ফুল ভাল লাগে না, কই হাসাতে পারছে না, মানে হাসি কই এই রসকস নাই, এই কই কান্দার ইয়ে নাই, হ্যাঁ জোরালো কোনো ইয়ে নাই। হ্যাঁ, নিশ্চয়ই কোরআন হাদিস বাদ দিয়ে কণ্ঠ শুনতেছে সে, এতে কোনো ভুল নাই, শুধু কণ্ঠ নাই, বিভিন্ন কৃত্রিমতা আর কি, এই জন্য এই কাজটা আমি করতেছে। হ্যাঁ, তো বক্তব্য, জোরালো বক্তব্য, এটা তো কোরআন হাদিস নয়, আগে বলা হলো নাকি? কারো বিরুদ্ধে বলা, এটা কোরআন হাদিস নাকি? কাউকে আক্রমণ করে কথা বলা, এটা কোরআন হাদিস? এগুলা শুনলে বা এগুলা বললে, এগুলা বলা মানেই কোরআন হাদিস বলা, আর এগুলা শোনা মানেই কোরআন হাদিস শোনা নাকি? আমি অতটা মানে জানি না যে এরকম ঘটনা কতগুলা ঘটে, এখন আপনারাই দেখেন নাকি? হ্যাঁ, যে আক্রমণ করে যদি আমি কথা বলি, হ্যাঁ, এমনকি এটা তো মুসলমানের তো দূরে থাকলেও একটা কাফেরকেও আক্রমণ করে কথা বলা জায়েজ নয়, বৈধ নয়। হ্যাঁ, কারো গীবত করা, এটা হলো কোরআন হাদিস, এটা শুনলে হেদায়েত পাওয়া যাবে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তো এই যে বিষয়গুলা, এটা সব বক্তৃতার ক্ষেত্রে কৃত্রিমতা, হ্যাঁ, এগুলো শুনলে তো হেদায়েত পাওয়া যাবে না। আলোচনা এখন শেষে, এখন সার কথা বলে দেই, যে সার কথা এতক্ষণ যেটা আলোচনা হলো এটাই, যে দু একটা কথাই, যে আল্লাহর কাছে সব কিছুই খাঁটি পছন্দ, নামা খাঁটি কোনোটা পছন্দ? একটা দেখান যে কোনো আয়াতে হাদিসে বলছে আল্লাহ যে আমাকে ও খাঁটি, এটা আমার পছন্দ, এটা খাঁটি ভাবে করলেই হবে, এরকম? আল্লাহ তাআলার কাছে সব কিছুই খাঁটি পছন্দ। হ্যাঁ, অর্থাৎ শোনার ক্ষেত্রে খাঁটিভাবে শুধু কোরআন হাদিস শোনাটাই আল্লাহ তাআলার কাছে পছন্দ, হ্যাঁ, কৃত্রিমতা নয়। অতএব আমরা যদি খাঁটিভাবে কি করি, কোরআন হাদিস শুনি শুধু, অন্য সব কিছু বাদ দিয়ে, কোনো একটা ওয়াজে থাকতে পারে কৃত্রিমতা, সেগুলো আমি ফলো করব না, খেয়াল করব না, সেগুলো আমার পছন্দের আওতায় আনবো না, আমার পছন্দের আওতায় থাকবে, ওগুলোর ভিতর দিয়ে, কৃত্রিমতার ভিতর দিয়ে যে আসল খাঁটিভাবে যে কোরআন হাদিসের কথাগুলি বলতেছে সেগুলির দিকে আমি গুরুত্ব দেব, লক্ষ্য করব। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে কি করবে? হেদায়েত দিবে। তো আমার কাছে কোরআন হাদিসের বিষয়গুলো যেমন গুরুত্বপূর্ণ হবে, হ্যাঁ, শোনাটা তেমন হবে, যে আমার কোরআন হাদিসের বিষয়গুলো আমার কাছে যেমন প্রয়োজন মনে হবে, শোনার মনোযোগীটাও তাও তেমনই হবে নাকি? প্রয়োজন যেমন
শোনা, এটা যেমন খাদ্য হ্যাঁ তেমন। শোনাটাও, শোনার গুরুত্বও তেমন। আচ্ছা, যেমন প্রয়োজন তেমন শ্রবণ। হ্যাঁ, এই শোনা শোনা নয়, আর এই বলা বলা নয়। যেগুলা বলা হলো, যেভাবে শোনার কথা বলা হলো যে এগুলা এগুলা চলবে না, এই শোনাগুলা শোনা নয়, আর এইভাবে বলাগুলা বলাও নয়। হ্যাঁ, লটারি, যে লটারি কাটছে, লটারির ফলাফল কিভাবে শোনে? আগ্রহ নেই, ওটাই না আগ্রহ। কেমন করে? কান পাতে নাকি? কোনটার শব্দ মানে এরা নাম্বার মিলায় হুম, সাম্মাউনা লিল কাযিবি, আল্লাহ তাআলা কোরআনে বলতেছে মিথ্যাকে কান পাতে শোনে, বুঝলেন না? তার মানে খুবই গুরুত্ব দিয়ে। তো যে লটারির ফলাফল ওর কাছে গুরুত্বপূর্ণ যেমন, ওর শ্রবণটাও তেমন। হ্যাঁ, ওই এখানে যদি একটা কাগজ পড়ে থাকে, আমি যদি বলে খুব গুরুত্ব দিয়ে বলতেছি, এই সর্বনাশ, এই একটা কাগজ পড়ে আছে কিন্তু এখানে, খুব গুরুত্ব লাগবে শুনতে। কিন্তু এটা যদি কোনো টোকায় শোনে, ওর কাছে কেমন লাগবে? একটা টোকায় যদি শোনে, অনেক গুরুত্ব লাগবে নাকি? হ্যাঁ, অনেক গুরুত্ব লাগবে। তো প্রয়োজন যেমন, শ্রবণ তেমন। যার কাছে যেটা প্রয়োজন, হ্যাঁ, তার কাছে সেটাই গুরুত্বপূর্ণ, আর তার শ্রবণটাও সেভাবে হয়। এই যে আমাদের এদিকে সাঁতাল বলে, ওরা টাটা শামুক খায়। হ্যাঁ, আমি যদি বলে আসি ওদিক দিয়ে দেখে আসলাম, রাস্তাতে আসতে, আল দিয়ে আসতে, জাতাগুলা টাটা শামুক, হ্যাঁ খুবই টাটা শামুক, জানেন, খুব গুরুত্ব দিয়ে বলতেছি। এতে এটা খুব গুরুত্ব আসবে আপনাদের? না, কি জন্য? প্রয়োজন নাই যে সেই। ওটা প্রয়োজন, ওরা কিন্তু ওদেরকে যদি বলি ওটা, আমি কি বোঝাতে চাচ্ছি বুঝতে পারতেছেন? প্রয়োজন কোরআন হাদিস যদি আমার কাছে প্রয়োজন মনে হয়, তাহলে আমার শ্রবণটাও কিন্তু ওই টোকার মতো ওইরকমই মনে হবে। হ্যাঁ, ওরকমই গুরুত্বপূর্ণ মনে হবে। আবার যেমন প্রয়োজন মনে হবে কোরআন হাদিস, আবার গুরুত্বটাও মানে শ্রবণটাও তেমন হবে আমার। বুঝা গেছে? তা আমরা কোরআন হাদিস যে শুনবো, সেটা গুরুত্ব সেভাবে। ওই যে চেয়ারম্যান মেম্বার ওরাও কি করে বক্তব্য দেয়। না, ওদের কি বলে নির্বাচনী ফলাফল শোনে নাকি? হ্যাঁ, হ্যাঁ, নির্বাচনী ফলাফল শোনার জন্য বসে থাকে। হ্যাঁ। তা আমরা যেভাবে শোনার জন্য বসে থাকি, ওরাও সেভাবে শোনার জন্য বসে থাকে। না, না, ওরা আর- হ্যাঁ, প্রয়োজন যেমন, গুরুত্ব যেমন, শ্রবণও তেমন। আমি বোঝাতে চাচ্ছি যে কোরআন হাদিস কিভাবে শুনলে হেদায়েত পাওয়া আল্লাহর কাছে এভাবে ভাবতে হবে। আল্লাহ আমাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ মনে করে, সেরকম গুরুত্ব দিয়েই যদি আমরা কোরআন হাদিস শুনি, সত্যি সত্যি আল্লাহ তাআলা হ্যাঁ ওই আয়াত দ্বারা, ওই বাণী দ্বারা আমাকে হেদায়েত দিবেই। ওই জন্য আল্লাহ তাআলা ওই আয়াতে বলে দিছে যে যে শুনবে সে হেদায়েত পাবে। বুঝে গেছে কথাটা? তো যা হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলি আলোচনা করা হলো, এই আলোচনাগুলা বোঝা এবং তত অনুযায়ী আমল করা তৌফিক দান করে বলি আমিন।